আমাদের যে আন্দোলনটা আপনারা যদি সচেতন না হন তাহলে এটা কি সফল হবে? আমাদের ভাই মরে যাচ্ছে আর আমি ওই কি বলে সামান্য একটু ইয়ে করার জন্য আমি ঠিকই কাজে বেরোচ্ছি, এটা তো ঠিক না। যারা আজকে মারা গেছে তারাও তো কোনো বাবার সন্তান, কোনো মায়ের ছেলে। একজন ছেলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে, এই ছেলেগুলো কি সাধারণ ছেলে? এরা অনেক মেধাবী, অনেক পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পায়। সেই ছেলেদের উপর শেখ হাসিনা গুলি করে। আবার হাসি হাসি বলে যে কি বলে এরা মুক্তিযোদ্ধারা চাকরি পাবে না, কি রাজাকারের বাচ্চারা চাকরি পাবে? আমরা রাজাকার। যুদ্ধের সময় 7 কোটি লোক ছিল, তার মধ্যে 8 থেকে 10 লাখ লোক যুদ্ধ করছে, প্রায় 6.5 কোটি লোক যুদ্ধ করে নাই। তাহলে 6.5 কোটি লোকে যারা আমরা বাচ্চা কাচ্চা আছি, নাতি পুতি আছি, আমরা রাজাকার? শেখ হাসিনা এইরকম কথা কিভাবে বলে একজন প্রধানমন্ত্রী? এখন এত তো সত্ত্বেও ছাত্ররা গত 1 মাস থেকে আন্দোলন করছে, তখন পর্যন্ত এক দফার ঘোষণা দেয় নাই। ছাত্ররা অনেক ধৈর্য ধারণ করেছে, দেখি প্রধানমন্ত্রী কি করে। কিন্তু প্রধানমন্ত্রী কি করলো? কারফিউ দিল। মানুষ মারে কারফিউ দেয়। আর একটা আছে পলকে পলক, সে আবার নেট বন্ধ করে দেয়। এদের হাতে এরা বাংলাদেশের মানুষকে 12 দিন অন্ধকারে রাখছে। এই পলকদের বিচার করা হবে। আর একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, গতকাল আমরা এখানে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছি, অনেকে নাকি আমাদের লিস্ট দিছে, আমরাও লিস্ট করতেছি। কারা কারা আওয়ামী লীগের দালাল এখানে, আমরাও লিস্ট করতেছি। বিচার করা হবে। বাংলাদেশে এই অবিচার চলতে পারে না। আপনারা এখানে যদি এই যে যারা আজকে আসছেন, কারো যদি কোনো প্রকার ক্ষতি হয়, কেউ ঘরে বসে থাকবেন না, কোনো অনুমতির প্রয়োজন নেই, আবার শুরু হবে। এখন আমাদের মিশন বলে ছাত্রদের একটা কেন্দ্রীয় ছাত্রদের একটা আছে, আন্দোলন আছে। আপনারা যারা ইচ্ছুক সেখানে যাবেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম এবং আগামীতে আমরা এই আন্দোলনটা অব্যাহত রাখবো। আমাদের দাবি কি এখানে আমরা কেন নামছি? এক দফা যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা বলবে না আমরা চেয়ার ছাড়ছি আমি, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আর শেখ হাসিনার মতো কুলাঙ্গার অভিনেত্রী, এইরকম অভিনেত্রীর পিছনে আন্দোলন করতে গেলে এত কম ধৈর্য নিয়ে আন্দোলন করা যাবে না। এখান থেকে মোগলহাট হাটে যাওয়ার প্রবণতা থাকতে হবে, এখান থেকে বড় বাড়ি হাটে যাওয়ার মতো শরীরে শক্তি থাকতে হবে। বাংলাদেশে এটা কোনো সাধারণ খেলা না। 1971 সালে যুদ্ধ হয়েছে, তখন বাংলাদেশের মানুষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু এখন শুধু আমরা শেখ হাসিনার সঙ্গে যুদ্ধ না, এই শেখ হাসিনা গেলে সাপোর্ট দেয় এর যে বাবা, এর যে দালাল ভারত, সেই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতেছি। দ্বিতীয় মুক্তিযুদ্ধ হচ্ছে। সুতরাং সবাই শোনে। যাই হোক, আমরা আগামীতে সকল আন্দোলন সংগ্রামে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। Check it out,